এখন নতুন নতুন নাবালক কতগুলি লোক নতুন নতুন আইন দেখাচ্ছে আমাদেরকে। নাবালক ছেলেদেরকে বলবো নতুন আইন দেখাইয়েন না। আমরা ব্রিটিশ আমল থেকে দেখে আসছি, পাকিস্তান আমলে দেখেছি, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, প্রথম বিদ্রোহ করেছি, বাংলাদেশ পরিচালনা করায় অংশগ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে, সফলতার সাথে 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। কারো বাপের ছেলে বলতে পারবে না কারো থেকে একটা টাকা ঘুষ খেয়েছি। হ্যাঁ, নির্বাচনের সময় বন্ধু বান্ধবরা টাকা দিয়েছে, ওই টাকায় নির্বাচন করেছি। কারণ টাকা ছাড়া নির্বাচন হয় না, বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা নিতে হয়। এটা সত্য কথা, এটা কোনো মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। বাকি কোনো মায়ের ছেলে বলতে পারবে না, কোনো বাপের ছেলে বলতে পারবে না, সে যদি নিতান্ত যারর সন্তান না হয়, যে আমি কারো কাছ থেকে ঘুষ খেয়েছি। এই সরকার কি বিচার এবং সংস্কারের মোটামুটি দৃশ্যমান করতে পারবে বলে ডিসেম্বরের মধ্যে মনে করেন? যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে তাদের পক্ষে এগুলো সম্ভব না। এটা পরিষ্কার আমি বলছি যে যারাই আছে তাদের পক্ষে এই কাজগুলি করা সম্ভব না। তারা তো অনেকে মন্ত্রণালয়গুলি চালাতে পারছে না। এখনো পর্যন্ত দৃশ্যমান 2-1টা মন্ত্রণালয় ছাড়া, ভালো হোক মন্দ হোক, ব্রিগেডিয়ার সাখাওয়াত ভালো কাজ করছে, তাকে অনেকে অপছন্দ করে, কিন্তু সে একজন ভালো দায়িত্বশীল মন্ত্রী হিসাবে কাজ করছে। এবং তার টিমটা যে গঠন করেছে, সচিবদেরকে নিয়েছে, তার টিমটাও শক্তিশালী। এছাড়া অন্যরা এখনো পর্যন্ত তলা কোথায় সেটা এখনো তালাশ করে পায় নাই। ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আপনার অভিমত কি? তারা কি রাজনীতিতে কোনো অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করেন? কয়েকদিন আগে 19 তারিখ বিএনপির একটা ইফতার পার্টি হয়েছিল। ইফতার পার্টিতে আমি বলেছি তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, আধুনিক প্রযুক্তি সম্বন্ধে তাদের ধ্যান ধারণা আছে, তারা কর্মঠ, তাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, তবে তাদের অভিজ্ঞতা নাই। অভিজ্ঞ লোকদের সাথে নিয়ে যদি আগায়, আবার এই ধরনের অভিজ্ঞতা হলে হবে না। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। কাশ্মীরে একজন মেজর জেনারেল ছিল, তার আন্ডারে 3টে ব্রিগেড ছিল। একটা ব্রিগেডের যে কমান্ডার, তার চাকরির লেংথ মেজর জেনারেল থেকে বেশি ছিল। তো সে মাঝে মাঝে বলতো, জুমা জুমা 7 দিন নৌকরি হুয়া কেয়া সমঝতা है, অর্থাৎ জুমা জুমা 7 দিন চাকরি মেজর জেনারেল হলে হবে কি? সে কি বুঝে আর্মি সম্বন্ধে? পরে যখন ব্রিগেডিয়ারের প্রমোশন হয়ে প্রমোশনের কাজ সময় আসলো, মেজর জেনারেল ব্রিগেডিয়ারকে প্রমোশনের জন্য রিকমেন্ড করে নাই এবং ব্রিগেডিয়ারের প্রমোশন হয় নাই। তো ব্রিগেডিয়ার খুব ক্ষিপ্ত। সে তখন সবাইকে বলল, কালকে ছোকরা আর আমাকে হাইকোর্ট দেখায়, তার চাকরি থেকে আমার চাকরি 10 বছর 15 বছর বেশি, আমাকে প্রমোশন না দিয়ে সে প্রমোশন অন্যকে দেয়, এটা কিভাবে হয়? তো জেনারেল সাহেব খবরটা শুনলেন, শুনে বললেন, পরের দিন ব্রিগেডে গেলেন, গিয়ে বললেন যে ব্রিগেডিয়ার সাহেব, যদি ধরেন ভারতের সাথে যুদ্ধ লাগলো, তাহলে আপনি পাহাড়ের উপরে মালামাল কিভাবে উঠাবেন? বলতে এটা খুব সহজ বিষয়, গাধার পিঠে উঠে দেবো, গাধা উপরে উঠে যাবে। বলতে কালকে আমি পাহাড়ের চূড়ায় থাকবো, আপনিও থাকবেন আমার সাথে বসে, তা আমি একটু দেখতে চাই গাধাগুলি কিভাবে পাহাড়ে উঠে। বল কেন, আপনি আগে দেখেন না? বলে বহুবার দেখেছি, আবার নতুনভাবে আপনার সাথে বসে দেখতে চাই। যা হোক, যথারীতি দুজনেই সকালবেলা গিয়ে পাহাড় চূড়ায় বসলো, গাধা এক একটা করে উঠতে লাগলো। তখন ওনাকে জিজ্ঞাসা করলো, ব্রিগেডিয়ারকে, মেজর জেনারেল জিজ্ঞাসা করলো যে ব্রিগেডিয়ার সাহেব, আগের যে গাধাটা এটা কতদিন থেকে কাজ করতেছে? বলছে এটা 5 বছর। পরেরটা কতদিন? বলে 7 বছর। পরেরটা কতদিন? 10 বছর। পরেরটা কতদিন? 12 বছর। বলছে আমার দুঃখ হয়, 12 বছর এই কাজ করতেছে, কিন্তু গাধার কোনো প্রমোশন হলো না। অর্থাৎ ব্রিগেডিয়ারকে বলে দিল, তোর চাকরির লেংথ বেশি হতে পারে, কিন্তু তুই গাধা থেকে গেছিস, তুই উন্নতি করস নাই। সুতরাং এখানে কে কত বড় পজিশনে ছিল সেই কথাটা না, এখানে হলো লোকটা অভিজ্ঞতা কিরকম অর্জন করেছে, তার নিজের কর্মে সে সফল হয়েছিল কিনা, নাকি সে সূর্যের আলোয় চাঁদের মতো আলোকিত হয়েছিল,
চাঁদ যেরকম সূর্যের আলো আলোকিত হয়, মানুষ মনে করে চাঁদের বোধহয় এত আলো, চাঁদের কোনো আলো নাই, এটা সূর্যের আলো আলোকিত হয়। এরকম বহু নেতা বাংলাদেশে ছিল যারা অন্যের আলোয় আলোকিত হয়েছিল। সুতরাং এখানে বুঝতে হবে ছাত্রদেরকে, অন্যের আলোয় যারা আলোকিত হয়েছে বা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই ধরনের লোকদের সাথে পরামর্শ করলে তারাও বিপদগামী হবে। যারা নিজ নিজ কর্মে সফল হয়েছিল, দক্ষ, যাদের বিরুদ্ধে কোনো দুর্নাম নাই, বাংলাদেশে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, ওই ধরনের লোকদের সাথে সমন্বয় করতে পারলে তারা খুবই ভালো করবে। আমি আশা করি, দোয়া করি তারা যেন ভালো করে। আওয়ামী লীগ বা শেখ হাসিনা আর কখনো কি ফিরে আসতে পারবে বলে মনে করেন? বাংলাদেশের মানুষ যদি ইমানদার হয়, আল্লাহ রসুলে যদি বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, অন্য ধর্মের লোকেরা যদি তাদের ধর্মে বিশ্বাস করে, এই ধরনের গণহত্যাকারী জনগণ, গণহত্যাকারী নেতা, গণহত্যাকারী দলকে বাংলাদেশে আর রাজনীতিকতার অধিকার দেওয়া ঠিক হবে না। এই ধরনের পৃথিবীতে অনেক হয়েছে। এখন নতুন নতুন নাবালক কতগুলি লোক নতুন নতুন আইন দেখাচ্ছে আমাদেরকে। নাবালক ছেলেদেরকে বলবো নতুন আইন দেখাইয়েন না। আমরা ব্রিটিশ আমল থেকে দেখে আসছি, পাকিস্তান আমলে দেখেছি, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, প্রথম বিদ্রোহ করেছি, বাংলাদেশ পরিচালনা করায় অংশগ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে, সফলতার সাথে 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। কারো বাপের ছেলে বলতে পারবে না কারো থেকে একটা টাকা ঘুষ খেয়েছি। হ্যাঁ, নির্বাচনের সময় বন্ধু বান্ধবরা টাকা দিয়েছে, ওই টাকায় নির্বাচন করেছি। কারণ টাকা ছাড়া নির্বাচন হয় না, বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা নিতে হয়। এটা সত্য কথা, এটা কোনো মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। বাকি কোনো মায়ের ছেলে বলতে পারবে না, কোনো বাপের ছেলে বলতে পারবে না, সে যদি নিতান্ত যারর সন্তান না হয়, যে আমি কারো কাছ থেকে ঘুষ খেয়েছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন,
সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।